তুমি জানো না ওনারা আমাকে কত ঋণ করে পড়াশোনা করিয়েছে। ওনাদের নিজেদের চলার মতো টাকা ছিল না, তারপরেও আমার সব শখ পূরণ করেছে। এখন যদি আমি ওনাদেরকে মানা করে দিই সেটা ভালো লাগবে না, আমি এটা করতে পারবো না। আচ্ছা মানহা, তোমার কি মনে হয় আমি কি ছোটাছুটি গাছ থেকে জমিনে পড়েছি? আমাকেও আমার মা অনেক কষ্ট করে বড় করেছে। আর তোমার তো কপাল ভালো যে তোমার মা বাবা দুজন এখনো বেঁচে আছে। আর আমাকে দেখো, আমার বাবাটাও বেঁচে নেই। আমার মা কত কষ্ট করে আমাকে বড় করেছে, পড়ালেখা করিয়েছে, কিন্তু এখন সে একা গ্রামে পড়ে আছে। তোমার প্রাইভেসি রক্ষা করার জন্য আমি তাকে আমার বাসায় আনতে পারতেছি না। আর যখন আমার মার আমাকে খুব প্রয়োজন ছিল, আমার সাথে রাখাটা দরকার ছিল, কিন্তু আমি তাকে রাখতে পারিনি শুধু তোমার কথা রাখার জন্য। এখন সে একা একা গ্রামে পড়ে আছে। তারপরেও আমার একটা দায়িত্ব আছে না? মানহা, তুমি যে দায়িত্বের কথা বলতেছো সেটা তোমার দায়িত্ব না, সেটা তোমার ভাইয়ের দায়িত্ব। আর সে যদি নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করতে না পারে সেটা কি আমার দোষ? আর হ্যাঁ, তুমি তাদের মেয়ে সেটা ঠিক আছে, তার মানে এই না যে তোমার মা বাবা সারাক্ষণ আমার বাসায় এসে বসে থাকবে। ওনারা এই বাসায় আসবে, খাবে দাবে, 2 দিন বেড়াবে, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু দিনের পর দিন আমার বাসায় বসে থাকবে সেটা কিন্তু ঠিক না। আচ্ছা তোমাকে একটা কথা আমি কয়বার বলবো? তোমাকে বলছি যে আমার মা বাবাকে বাবি বাইর করে দিছে, এখন ওরা যাবে কোথায়? তুমি বুঝতেছো না কেন? এখানে ছাড়া ওনাদের আর কোনো জায়গা নাই। আচ্ছা, একটা কথা তোমাকে বারবার বলতে হবে, তোমার ভাবি ওনাদেরকে রাখতে চাচ্ছে না, তাহলে আমি কেন দায়িত্ব নিব? তোমার মা বাবার দায়িত্ব আমার না, আমি শুধু আমার পরিবারের জন্য উপার্জন করি, তোমার মা বাবার জন্য না। ওনারা আসবে, খাবে, সম্মান করবো, 2 দিন থাকবে, চলে যাবে। এখানে স্থায়ী ভাবে থাকা সম্ভব না। আমারও একটা প্রাইভেসি দরকার, আমিও শান্তিতে থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই ঠিক। এটা আমাদের দায়িত্ব না, এটা বাবির দায়িত্ব। ভাইয়ের বিয়ের পরে ভাইয়া আব্বা আমারে 3 বছর রাখছে, এখন ওনারা আমার এখানে আসুক, আমার এখানেও 3 বছর থাকুক, তারপর দেখা যাবে কি হয়। 3 বছর? 3 মিনিটও না, আমি একটু সুখে থাকতে চাই। আমিও একটু সুখে থাকতে চাই। তোমার সাথে কাটানো সময়গুলো চেয়েও আমার মা বাবার কাছে কাটানোর সময়গুলো আমার কাছে ভালো লাগতো। এখন যদি তুমি আমার মা বাবাকে এই বাসায় থাকতে না দাও, তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। ও, তাহলে এই ব্যাপার। এখন আমার থেকেও তোমার মা বাবা বেশি আপন হয়ে গেল, তো এখনো কেন বসে আছো? যাও, ডিভোর্স দিয়ে দাও। শুনো, আমি সিরিয়াসলি বলতেছি, এরকম করলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। আরে দে না ডিভোর্স। ডিভোর্স দিয়ে দিব, ডিভোর্স দিয়ে দিব, দে ডিভোর্স। তুমি যদি তোমার কথা রাখতে গিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দাও, ওকে ফাইন, দিয়ে দাও ডিভোর্স। তারপরও সম্পর্কের নামে আমি ব্ল্যাকমেল সহ্য করব না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমার মা বাবাকে এখানে আসতে নিষেধ করে দাও, তাহলে আমি ওনাদেরকে বলবো বৃদ্ধাশ্রমে গিয়ে থাকার জন্য। আর আমি ওনাদেরকে কল করে বুঝাই বলতেছি এখানে আসার দরকার নাই। গুড চয়েস। ওনাদের জন্য বৃদ্ধাশ্রমে ঠিক আছে। বেস্ট অফ লাক। ঠিক আছে, আমি ওনাদেরকে কল করে বলে দিচ্ছি।